এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বেগম জিয়ার চিকিৎসার সমন্বয় করছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাশেদ রায়হান, যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি খবরাখবর আছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি লক্ষ্য করছেন? আসলে শুধু তারিখের বদলটাই ঘটছে বরাবরের মতো। নতুন দিনে নতুন সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, তারিখটা পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। আমরা আজকেও আসলে আশায় আছি যদি ব্রিফিং করা হয় সেক্ষেত্রে আমরা বেগম জিয়া এই মুহূর্তে ঠিক কেমন আছেন সে বিষয়ে হয়তো জানতে পারবো। কিন্তু গত শনিবারের পর থেকে এখন পর্যন্ত কিন্তু নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যিনি শারীরিক আপডেট দিয়ে থাকেন ডক্টর এজিএম জাহিদ হোসেন, তিনি কিন্তু অফিসিয়ালি আমাদের সামনে আসছেন না, ব্রিফিং করছেন না, বিএনপির পক্ষ থেকেও কোনো কিছু বলা হচ্ছে না। এবং গত শুক্রবার থেকেই ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় ফেরার পর থেকে তিনি এভারকেয়ারে প্রতিদিন আসেন এবং আজকেও কিছুক্ষণ আগে 5:01 তিনি হাসপাতালে প্রবেশ করেছেন। গতকালকে তিনি 3:30টার দিকে এসেছিলেন, রাত 11টার পরে তিনি 11:50 দিকে বের হয়েছেন। আজকেও এসেছেন, তিনি মেডিকেল বোর্ডে নিয়মিত অংশ নিচ্ছেন এবং বেগম জিয়া আজকে 18তম দিন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গত 14 দিন ধরেই কিন্তু তিনি সিসিইউতে অ্যাডভান্স ট্রিটমেন্টে রয়েছেন। মেডিকেল বোর্ড তার চিকিৎসা সার্বিক বিষয় আসলে পর্যবেক্ষণ করছেন। এছাড়া ঠিক বেগম জিয়া এই মুহূর্তে আসলে কেমন আছেন নতুন কোনো তথ্য কিন্তু আসলে নেই এবং তাকে নিয়ে বিদেশ যাওয়ার যে কথা ছিল লন্ডনে, সেটিও কিন্তু আসলে আপাতত হচ্ছে না বলেই আমরা জানি। দীপু, এই ছিল আসলে বেগম জিয়ার ব্যাপারে স্বাস্থ্যের সবশেষ খবর আমার কাছ থেকে।